মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মরতে হবে, মরা ছাড়া রাস্তা নাই, মরে যেতে হবে, মরে যেতে হবে, সবাই মরে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, যে জীবনটা আল্লাহ দিয়েছে এই জীবনটাকে কাজে লাগাও, এই জীবনটাকে কাজে লাগাও। খবর নিয়ে দেখে যাও সাহাবা হুজুরা কিভাবে আল্লাহর জন্য যুদ্ধ জিহাদ করেছে। সাহাবারা কি করেছে? সারা দিন ধরে তলোয়ার প্র্যাকটিস করেছে, তীর মারা প্র্যাকটিস করেছে, জিহাদের ট্রেনিং নিয়েছে, আর রাত্রি বেলা সারা রাত ইবাদত করেছে। সাহাবারা আর লিখতে আরম্ভ করেছে, সাহাবাদের কল কিতাবের মধ্যে পাওয়া যায়। যখন তারা রাত্রি বেলা ইবাদত করত, যেন মনে হতো দুনিয়াতে কিছুই বোঝে না, আর দিনের বেলায় যখন যুদ্ধের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য ট্রেনিং নিত, যেন মনে হতো ইবাদতের ব্যাপারে কিছুই জানে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের জীবনকে আল্লাহর পথে লাগাতে হবে। এই জীবন আল্লাহ দিয়েছে, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, খাওয়াচ্ছে আল্লাহ, দেখাচ্ছে আল্লাহ, পড়াচ্ছে আল্লাহ, সমস্ত কিছু আল্লাহ। আমাদের থাকার ব্যবস্থা আল্লাহ করেছে, বাপ আল্লাহ দিয়েছে, মা আল্লাহ দিয়েছে, ছেলেপুলে আল্লাহ দিয়েছে, রুজি আল্লাহ দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, নিজের দিকে তাকিয়ে দেখো না তোমার কি আছে। তোমার কিছুই নেই, তোমার কিছুই নেই, শুধু নফস আছে, নফস আছে, নফস আছে। ও শয়তানের কাজ করে, শয়তানের কথা শোনে। এ নবীর উম্মত উম্মতিরা, সবই তো আল্লাহ, আল্লাহর জন্য দিয়ে দাও, আল্লাহর জন্য দিয়ে দাও। তোমার সময়ের প্রতিটা সময় আল্লাহর জন্য দিয়ে দাও, তোমার সবকিছু আল্লাহর জন্য দিয়ে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি দিলেও মরবে, না দিলেও মরবে। যদি না দিয়ে মরো, যদি আল্লাহর জন্য না দিয়ে মরো, এই অবস্থায় খারাপ হলে যদি জুনায়েদ মরে যায়, কবর খারাপ হবে, আখিরাত খারাপ হয়ে যাবে। আর আল্লাহর জন্য সবকিছুকে দিয়ে নিজের জানকেও আল্লাহর জন্য কুরবান করে দিতে যদি রাজি হয়ে যায়, কবর আল্লাহ জান্নাতের টুকরা করবে, কিয়ামত আল্লাহ পুল সিরাত পার করিয়ে আরশের ছায়া করবে, জান্নাতে আমলনামা দেবে, হাউজে কাউসারের পানি পান করাবে, হাবিবুল্লাহর সঙ্গে জান্নাত নসিব করবে। আমার আল্লাহ আল্লাহর দিদারের কাবিল বানাবে। মুসলমান সমস্ত কিছু জান মাল সব আল্লাহর জন্য কুরবান করে দিতে হবে। একবার জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন জায়েদ, হযরত উম্মে আমিরের ছেলে হাবিব বিন জায়েদ, তিনি একদিন হযরত আবু বকর সিদ্দিকের আমলে, হযরত আবু বকর সিদ্দিকের আমলে হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসাইলামা কাজ্জাবের কাছে মুখবের হিসাবে গেলেন। শুরু থেকে এখন পর্যন্ত মুখবের করে কেউ কতল করে না, কিন্তু কিছু কিছু জামানায় জালেমরা কতল করে দিয়েছে। তো মুখবের হিসাবে হাবিব বিন জায়েদ গিয়েছে, যে বলে, এ মুসাইলামা কাজ্জাব, তুই নাকি নবী বলে দাবি করেছিস, আবু বকর সিদ্দিক হুজুর পাঠিয়েছে, তোমাকে এই কাজ কাম বন্ধ করতে বলেছে, তওবা করতে বলেছে। যদি তওবা না করো, কাজ কাম যদি বন্ধ না করো, আল্লাহর কসম আবু বকর সিদ্দিক তোমাকে ছেড়ে কথা বলবে না, তোমাকে মেরে দেবে, তোমাকে কতল করে দেবে, তোমাকে আল্লাহ পাকের হুকুমে ধ্বংস করে দেবে। যখন এসব কথা শোনাচ্ছে, মুসাইলামা কাজ্জাব বলে, আমি তো অন্য লোককে বলেছি, এই রাসূলের গোলাম এসেছে, একে ধরে ফেলো। হাবিব বিন জায়েদকে বেঁধে ফেলা। দেখো, তুমি নামাজ দিওনি, রোজা দিওনি, হজ দিওনি, দাড়ি দিওনি, সময় দিওনি আল্লাহকে। দেখো হাবিব বিন জায়েদের কথা শোনো। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাবিব বিন জায়েদকে ধরে ফেলা হলো। ধরে ফেলে বলে, অন্যজনের কথা বাদ দে, তুই আমাকে নবী বলে মান, তুই আমাকে নবী বলে মান। হুজুর আমার কি করলেন? হাবিব বিন জায়েদ হুজুর বলে, না না, তুই কিসের নবী? ওই সময়তে ওই জাহান্নামী কাফের কি করতে আরম্ভ করলো? হুজুরের হাত ধরে বলে, তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দে আমি রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে বলে, কি বলছিস? আমি বুঝতে পারি না, কিছু বলছিস আমি বুঝতে পারি না। তখন এই মুসাইলামা কাজ্জাব শয়তান বলে, আশহাদু আন্না মুহাম্মাদার, সঙ্গে সঙ্গে বলে রাসূলুল্লাহ। হ্যাঁ, মুহাম্মাদের নাম শোনার সঙ্গে সঙ্গে, আকা মাওলা রাসূলুল্লাহ নাম শোনার সঙ্গে সঙ্গে হাবিব বিন জায়েদ বলে, হ্যাঁ হ্যাঁ ইনি রাসূলুল্লাহ। যখনই বলে তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে বলে, না না, তুই কি বলছিস, তোর কথা শুনছি না। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে মুসাইলামা কাজ্জাব কি করলো? ছুরি নিল, ছুরি নিয়ে
একটা তক্তার উপরে একটা কাঠের উপরে হাবিব বিন জায়েদ হুজুরের হাতকে রেখে বলে, হুজুরকে হাতকে রেখে ছুরিটা রেখে বলে এক্ষুনি বল, তাহলে হাত কেটে দেবো। তাশহাদু আন্নী রাসূলুল্লাহ বলা সঙ্গে সঙ্গে বলে লা লা তুই কি বলছিস, তোর কথা আমি বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে হাত কেটে দেওয়া হলো, বাজু কেটে দেওয়া হলো, হাত কেটে দেওয়া হলো, বাজু কেটে দেওয়া হলো, কবজি কেটে দেওয়া হলো। দু হাতের কবজি কাটে, এক একটা ওজন এক একটা জিনিসকে কাটে আর বলে তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দে আমি নবী আমি রাসূল। এরকম করে কাটতে কাটতে গোটা শরীরে কান কেটে নেওয়া হলো, হাত পা কেটে নেওয়া হলো, প্রতিটা অঙ্গ কেটে নিয়ে যখনই গলায় ছুরি চালাতে যাবে হাবিব বিন জায়েদ হুজুর আবার বর্ণনা করে, হাবিব বিন জায়েদকে যখনই গলায় ছুরি মারতে যাবে হাবিব বিন জায়েদ হুজুর আবার ওই সময়তে হাসতে আরম্ভ করেছে। যখনই আসে ওই সময়তে বলতে আরম্ভ করেছে হাবিব বিন জায়েদ তুই দিবানা হয়ে গেলি না পাগল হয়ে গেলি, হাসছিস কেন, তুই মরে যাবি তুই কেন হাসছিস? বলে শোন শোন, তুই তো আমাকে ধরে ফেলেছিলিস, তুই যদি মনে করতিস গলাটা কেটে নিতে পারতিস প্রথমে আমি মরে যেতাম, আমি ইন্তেকাল হয়ে যেতাম। এ নবীর উম্মত ওই হাবিব বিন জায়েদ বলে না না তুই গলা কাটিস না, প্রথমে হাত কেটেছিস, পা কেটেছিস, কান কেটেছিস, একটা অঙ্গ কেটেছিস, তারপর আমাকে গলা কাটছিস। আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি আমার হাল দেখতে পাচ্ছি, আমি আর বেঁচে থাকবো না, আমি চলে যাব। তবে শোন শোন শোন, তুই যদি প্রথমে আমি বলতাম আল্লাহ আপনার জন্য গলা দিয়ে এসেছি, কিন্তু হাত পা কাটার বলে তারপরে তুই গলা কাটতে এসেছিস, এখন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি হাতও আপনার জন্য দিয়ে দিয়েছি, পাও আপনার জন্য দিয়েছি, শরীরের প্রতিটা অঙ্গ দিয়েছি, জানো আপনার জন্য কুরবান করে দিয়ে এসেছে। হাবিব বিন জায়েদ হাত কাটা পা কাটা গলা কাটা অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ যদি প্রশ্ন করে ফেলে আল্লাহর কসম জুনায়েদ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। যদি করে আল্লাহ যদি ধরে ফেলে, আল্লাহ যদি ধরে ফেলে মুসলমান, যে সময় আল্লাহ আমাদের দিয়েছেন দাও আল্লাহকে, আল্লাহ পাককে দাও, নামাজ দাও, রোজা দাও, হজ দাও, যাকাত দাও, দাড়ি দাও, সমস্ত কিছু তাকওয়া তাহারাত জিকির আজকার রাত দিন আল্লাহকে দিয়ে দাও। সময় এসে গেলে গলাটাও আল্লাহকে দিয়ে দাও, আমার আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে যাবে। একবার জোরে বলো মুসলমান, এই জজবা যাদের দিলে পয়দা হবে আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর কসম নামাজ রোজা হজ যাকাত একদম সহজ হয়ে যাবে। কি হয়ে যায় বলে? আমরা বলছি অত সোজা নয় মুসলমান আল্লাহর জন্য জান দেওয়া। আপনি কি জানেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সত্যিকারের শহীদ হয়ে মরে যাওয়া, তাদের শহীদানদের কাতারে সত্যিকারের শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার লোক কম থাকবে। শহীদ হয়নি, শাহাদাতের আরজু রেখেছিল দিলে, এই রকম লোক বেশি থাকবে। একবার জোরে বলে এই শুনছেন আপনারা? একজন হাজী সাহেব হজ করতে গেল, কি করতে গেল বলেন? হজ করতে গেল গাম্বীরগাছি থেকে বেরোলো, বেরিয়ে কাঁচকলে গেছে। কাঁচকল আছে না এখানে? কাঁচকলের মোড়ে ঢুকতে যাবে আর একটা লরি এসে চেপে দিয়েছে, স্পট ডেট ওখানে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ওই লোকটা কি হজ করতে যেতে পারলো? হ্যাঁ, টাকা জমা হয়ে গেল, সে হজে যাচ্ছিল, রাস্তায় মওত হয়ে গেল, আল্লাহ পাকের হুকুমে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ওই লোকটা কিয়ামতের ময়দানে সাধারণ মানুষের কাতারে দাঁড়াবে না হাজীদের কাতারে দাঁড়াবে? বলেন বলেন মহাসাহেবরা বলেন, ঠিক বলেছি তো? হ্যাঁ, যেমন ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটা আমলের দারামদার নিয়তের উপরে। আমলের কবুলিয়াত কিসের উপরে বলে? নিয়তের উপরে। যেমন হজের নিয়ত দিলের মধ্যে রেখে যাচ্ছিল, হজ করতে পারলো না, তার আগে ইন্তেকাল হয়ে গেল, হাজির কাতারে যেমন আল্লাহ নাম লিখিয়ে দেবে। শাহাদাতের আরজু দিলে যদি থাকে, বিছানায় শুয়ে শুয়ে ঘরে শহীদ হবে, ঘরে ইন্তেকাল হবে, কিন্তু কিয়ামতের ময়দানে তার আরজু তামান্নার দিকে আল্লাহ খেয়াল করে তাকে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে সত্যিকারের আল্লাহর
আল্লাহর জন্য জীবন দেবে, আল্লাহ জানে না, জানে না? হ্যাঁ, যে সত্যিকারের আল্লাহর জন্য জীবন দেবে, আল্লাহর কসম খেয়ে বলেন, তার কি দাড়ি দিতে কোনো অসুবিধা হবে? নামাজ পড়তে কোনো অসুবিধা হবে? হারাম ছাড়তে কোনো অসুবিধা হবে? সুদ ছাড়তে কোনো অসুবিধা হবে? স্ত্রীকে পর্দার কথা বলতে কোনো অসুবিধা হবে? তাহলে যে সত্যিকারের দিলের মধ্যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জাজবা তৈরি করতে পারবে, সমস্ত ইবাদত আমল করা তার জন্য একেবারে সহজ হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ, যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য জীবন দিয়ে দিবা, এই জাজবা দিলের মধ্যে পয়দা করা কি চারটিখানি কথা? জিকিরে হুসাইনে এই জাজবা আল্লাহ দিলের মধ্যে পয়দা করে দেন। একবার জোরে বলেন, জিকিরে হুসাইনেতে আমার আল্লাহ বান্দাদের আল্লাহর জন্য জান দিয়ে দিবার জাজবা পয়দা করে দেন। মুসলমান, যত জিকিরে হুসাইন শুনবে তত তোমার জীবন আল্লাহর জন্য কুরবান করে দিতে, হ্যাঁ, আমার আল্লাহ তোমার দিলের মধ্যে এই চাহাত পয়দা করে দেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা رسول اللهم صل على मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, हुक्मता के अदा हो नमाज़े 50, हुक्मता के अदा हो नमाज़े 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा वला आले प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। সাহাবারা আল্লাহর জন্য জান দিয়ে দিতে রাজি ছিল, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে কিছু? কোনো সন্দেহ নেই। তারা আল্লাহর জন্য জান দিতে রাজি ছিল। এজন্য হুজুর যা বলেছে আল্লাহর জন্য, হুজুর যা বলেছে আল্লাহর জন্যই বলেছে, বারহার যা বলেছে সঙ্গে সঙ্গে সেটা কবুল করেছে, সেটা মেনে নিয়েছে। আমি যদি আপনাদের ঘরে বলি গাম্ভীর গাছিটা আছে, আমি যদি বলি আল্লাহর জন্য গাম্ভীর গাছি ছেড়ে দিল্লি চলে যাও, কেউ ছেড়ে যেতে পারে? 500 কিলো, 700, 1000, 1200, 1500, 2000, 2500 কিলোমিটার দূরে যাও, দিল্লিতে থাকবে। সহজ না কঠিন? জোরে বল, কঠিন। ট্রাই করে নিজে নিজে চিন্তা করে দেখবেন তো, জায়গা জমি সব এমনি বিক্রি করে না, ফেলে হঠাৎ করে রাত্রেবেলায় এখান থেকে বেরিয়ে দিল্লি চলে যাওয়া, এটা সত্যিকারেরই কঠিন কাজ। সাহাবারা মক্কা ছেড়ে মদিনায় গেছে না যায়?
হুজুর শুধু বলেছে জায়গা জমি বিল্ডিং বালাকা সব ছেড়ে ছুড়ে দিয়ে টাকা সব পরিবার সব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য রাসূলুল্লাহর সাথে তারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। জোরে বলে ছিল এখানে মক্কা শরীফে বাগান বাগান সব ছিল, হুকুম দিয়েছে সব ছেড়ে দিয়ে চলে গেছে না যায় না। হুজুর হুকুম দিয়ে চলো যুদ্ধের ময়দানে, ছেলে পুলে নতুন বিয়ে শাদী বিয়ে ছেড়ে দিয়ে, ঘটনা তো শুনেছেন আব্দুল্লাহ হুজুরের ঘটনা, বিয়ে করে বলে মাল কিনতে গেছে, হুজুর বলেছে ছেড়ে দিয়ে চলে গেছে সব কিছু সাহাবারা। কারণ সাহাবারা নিজের জান আল্লাহর জন্য কুরবান করে দিতে রাজি ছিল, একবার জন্য আল্লাহর জন্য কুরবান করতে রাজি ছিল। মুসলমানেরা আমাদের ঘরে জানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে, যখন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবার লেগে জান একদম রেডি করে দেবো, হ্যাঁ কি হবে সমস্ত কিছু আমল ইবাদত ইসলামের গণ্ডির মধ্যে থাকা, বাউন্ডারির মধ্যে থাকা আমাদের কঠিন হবে না। এখন কঠিন লাগছে, তখন একদম কি হয়ে যাবে সহজ। কেন আমি জানটাই আল্লাহর নামে করে দিয়েছি, আর আমার কিচ্ছু নেই। আমি যে আমি কিসের লেগে, রুহের লেগে, সেই রুহটাই আল্লাহকে দিয়ে দিয়েছি, সেই জানটাই আল্লাহকে দিয়ে দিয়েছি। আর আমি আমার নয়, আমি কার? আল্লাহর হয়ে গেছি। জোরে বলে যে আল্লাহর হয়ে যাবে সে আল্লাহর জন্য সবকিছু করতে পারে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান কারবালা জমিনে হুসাইন হুজুর আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে, শুধু নিজের জান দিয়েছে তা নয়। খবর নিয়ে দেখে যান। আমি আপনাদের গল্প করে বলছি, কেন বেশি শোনাচ্ছি না, এজন্যই শোনাচ্ছি না। আমার ভাই আগে আপনাদের শুনিয়ে দিয়েছে, আমি তাও ওর মধ্যে মধ্যে দু একটা কথা শুনিয়ে দিই। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী আসগর হুজুরকে যখন হুসাইন হুজুর বাইরে বের করলেন, আর পিপাসায় কাতর হয়ে হুজুর আবার কান্নাকাটি করছিলেন। আলী আসগর নূরের বাচ্চা, হুজুরকে আল্লাহ নূর করেছে, নূর, ওই নূরের বাচ্চা আলী আসগর হুজুর আবার যখন বাইরে হযরত হুসাইন হুজুর নিয়ে এসলেন দু বাচ্চা ছেলেকে, আর বেগুনা মাসুম ছেলেকে, আলী আসগর হুজুর বাচ্চাকে নিয়ে এসে, এ নবীর উম্মত উম্মতিরা, ওই নূরের টুকরাকে নিয়ে এসে এই যদি সৈন্যদের করে বলতে আরম্ভ করে দেয়, আমাকে নয়, আমাকে পানি দিয়ে দাও, আমার বাচ্চাকে একটু পানি দিয়ে দাও। কিয়ামতের ময়দানে আমার নানাজানকে বলে, কিয়ামতের ময়দানে আমার নানাজানকে বলে হাউজে কাউসারের পানি পান করাবো, হাউজে কাউসারের পানি পান করাবো। এ নবীর উম্মত উম্মতিরা, তারা তো কথা শুনলো না, অপরন্ত কি করলো, একটা তীর চালিয়ে দিল। ওই তীরটা এসে হঠাৎ করে হযরত আলী আসগর হুজুরের গলার মধ্যে প্যাবাস্ত হয়ে গেল, হুজুরের গলার মধ্যে তীর ঢুকে গেল। যখন হুজুরের গলার মধ্যে তীর ঢুকে যায়, পিচকিরি দিয়ে খুন বেরোতে আরম্ভ করে দেয় হুজুরের গোটা চেহারাতে, আর নিজের বাচ্চা খুন ছিটকে পড়ে যায়। এর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর আফসোস করে নাই, হুসাইন হুজুর আবার আফসোস করে নাই, হুসাইন হুজুর হুজুর আবার ময়দান ছেড়ে পালায় রে। হুসাইন হুজুর ওই বাচ্চাকে আসমানের দিকে উঁচু করে বলে, আল্লাহ যদি আপনি এটাই চান, হুসাইন একটা আলী আসগর কেন, হাজার হাজার আলী আসগর আপনার রাস্তায় কুরবানি করে দিতে রাজি আছে। হুসাইন হুজুর কারবালায় যে কুরবানি করেছে আল্লাহ, হুসাইন হুজুর আল্লাহর জন্য যা দিয়েছে এরকম দিতে পারে না কেউ। আশিকরা বলছে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলেকে কুরবানি করেছে আল্লাহর জন্য, করেছে না? ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলেকে কুরবানি করার লেগে তলোয়ার চলেছে, কিন্তু ছেলে কুরবানি হয়নি। চোখ খুলে দেখে ছেলে নয়, দুম্বা কুরবানি হয়েছে। হুসাইন হুজুর সব কুরবানি, নিজের ছেলে কুরবান করেছে, নিজের ভাইয়ের ছেলে কুরবান করেছে, কাসেম হুজুর কুরবান হয়েছে, আব্বাস হুজুর কুরবান হয়েছে, আলী আকবর কুরবানি হয়েছে, আলী আকবর কুরবানি হয়েছে। হুজুরের আত্মীয় স্বজন রাসূলুল্লাহ হুজুরের বাগানের সব ফুলগুলো আল্লাহর জন্য নিজের জান কুরবান করে দিয়েছে। জোরে বলে নিজের বাচ্চা কুরবানি করে দিয়েছে আল্লাহর জন্য। তুমি আল্লাহর জন্য নামাজ দিতে পারবে? তুমি আল্লাহর জন্য নিজের ঘুমটাকে একটু কমিয়ে ফজর বেলা উঠে নামাজটা পড়তে পারবে? বলো, নিজের ছেলেকে আল্লাহ রাস্তায় গলা কাটিয়ে দিবা, এটা কি কঠিন কাজ? না, ঘুম থেকে উঠে উজু করে দু রাকাত 4 রাকাত নামাজ পড়া, ফজরে সুন্নত আর ফরজ নামাজ পড়া কঠিন কাজ? বলে মুসলমান আল্লাহর জন্য কুরবানি করো, আল্লাহর জন্য কুরবানি করো। অত সোজা নয়, সবাই নসিবত বড় নয়, সবাই আল্লাহর জন্য জান দিতে পারে না। সবাই দিতে পারে আল্লাহর জন্য জান?
সবাই আল্লাহর জন্য জান দিতে পারে না। হ্যাঁ, আল্লাহ নসিব বড় করলে তো জান দেবে, তুমি অন্তত নামাজ দাও, রোজা দাও, হজ দাও, যাকাত দাও, তাকওয়া তাহারাত ইবাদত আমল দাও না। হ্যাঁ মুসলমান, তুমি যত দেবে আল্লাহ তত তোমার দরজাকে তত বুলন্দি দান করবে। জোরে বলে আজকে ধরি যে মেহমান গিয়েছিল, আর কালকে রাত্রে আমার এই চিন্তা হচ্ছিল, ফিকির করছিলাম, কেউ আমি একা একা শুয়ে শুয়ে কি করবো এইসব চিন্তা ভাবনা করছিলাম। ইউনিভার্স আছে না, ইউনিভার্স থেকে যদি পৃথিবীকে দেখা হয়, পৃথিবী একটা বালির গুণার মতো, কথা ঠিক না? হাজার হাজার কোটি কোটি নক্ষত্র, যেমন মরুভূমিতে বালি আছে ওই রকম গ্রহ আর নক্ষত্র ভর্তি। দূর থেকে দেখলে ওরকম মনে হয় মরুভূমির বালির মতো, ওর থেকেও বেশি তাদাদে। তাহলে ইউনিভার্সের পৃথিবীর স্থান কি একটা তিলের মতন, একটা তিলের মতন, সরষের মতন। জাররা, জাররা কাকে বলে? বট গাছের ভিতরে যে বট গাছের ফলের ভিতরে যে ছোট ছোট দানা থাকে ওগুলো জাররা বলে, ওই জাররার মতন। আর ওই জাররার ভিতরে কারা? আমরা। ওই জাররার ভিতরে আমরা। গোটা পৃথিবীতে একটা মরুভূমিতে যদি একটা তিল ফেলে দেওয়া হয়, কি মনে হবে? খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, একটা ছোট্ট যদি তিল ফেলে দেওয়া হয় খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। ওরকম গোটা পৃথিবীর জমিনে নিজেকে একটু মানে নিজেকে একটু তাসাব্বুরে নিয়ে আসো, ভাবো যে নিজের স্থানটা কোথায়। গোটা পৃথিবীকে মিলিয়ে যদি নিজের জায়গা ধরো, পৃথিবীটাই তো তিলের মতন, তাহলে আমার জায়গা পৃথিবীতে কতটা? বুঝতে পেরেছেন? আমার জায়গা পৃথিবীতে কতটা? কোনো জায়গাই নেই আমার। মুসলমান, আমার আল্লাহ যে ইয়া আইয়ুহান নাস বলেছে, আমার আল্লাহ যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছে, আমার আল্লাহ যে আমাদের ব্যাপারে বলেছে, এটাই আমাদের সবচেয়ে বড়, যে আল্লাহ আমাদের কথা বলেছে। জোরে বলে আমাদের করে আল্লাহ আশরাফুল মখলুকাত করেছে, আমাদের লেগে আল্লাহ জান্নাত তৈরি করেছে, আল্লাহ আমাদের করে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলে দিয়েছে, আল্লাহ আমাদের করে এত এত আমাদের ইজ্জত, এত সম্মান আল্লাহ বড় করেছে, ফেরেশতার থেকেও ইজ্জত আল্লাহ আমাদের বড় করেছে। জোরে বলে মুসলমান, মুসলমান খবরদার অহংকার করেন নে, তাকাব্বুরি ফকর করেন নে, দুনিয়া দুনিয়া করেন নে, কিচ্ছু নেই, পিঁপড়ের থেকেও ছোট। মুসলমান খুব সাবধানের সঙ্গে চলাফেরা, হ্যাঁ, আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার লেগে এই জায়গা পয়দা করে। যারা আল্লাহর জন্য জীবন দেয়, হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে তার শরীর থেকে খুন জমিনে পড়ে না, তার আগে জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত সাদ ইবনে মায, সাদ ইবনে মায হুজুর উহুদের জমিনে শহীদ হয়ে গেলেন। সাদ ইবনে মায যখন উহুদের জমিনে শহীদ হয়ে গেলেন, হুজুরের জানাজার নামাজ হবে, রাসূলুল্লাহ হুজুরের জানাজার নামাজের লাগে মদিনা শরীফের লাশ নিয়ে এলেন। হুজুর আমার মদিনায় আসি আসার সঙ্গে সঙ্গে এদিকে মুনাফিকরা বলতে আরম্ভ করে দেয়, দেখো 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 দেখো, সাদ ইবনে মায আল্লাহর জন্য জীবন দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিয়েছে, লোক হয়নি লোক হয়নি লোক হয়নি। হুজুরের কানে খবর গেল, হুজুর আমার বললেন, খবরদার মুখ সামলে কথা বলো, তারা দেখতে পায় না, আমি রাসূলুল্লাহ নিজে দেখতে পাচ্ছি। সাদ ইবনে মাযের জন্য আল্লাহ আসমানের দরজাগুলোকে খুলে দিয়েছে, আসমানের দরজাগুলোকে খুলে দিয়েছে। সাদ ইবনে মায আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে, আল্লাহ পাকের আরশ থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। ৭০,০০০ মালায়েকা ফেরেশতা সাদ ইবনে মাযের জানাজার নামাজে হাজির হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সাদ ইবনে মাযের আম্মা জান কাঁদছিল, সাহাবারা বলে কাঁদবেন না কাঁদবেন না, আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে, কাঁদছেন কেন? যখন সাহাবারা কান্না মায়ের বন্ধ করতে চায়, হাবিবুল্লাহ বলে খবরদার খবরদার, সাদ ইবনে মাযের আর আম্মা জানের কান্নাকেও বন্ধ করো না, আম্মা জান কাঁদুক কাঁদুক কাঁদুক। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর নিজে জানাজার নামাজ পড়ালেন, হুজুর নিজে জানাজার নামাজ পড়ালেন, যা জানাজার নামাজ রাসূলুল্লাহ পড়ে তার তো বেড়া পার, তার তো বেড়া পার। এ নবীর উম্মত উম্মতিরা, সাদ ইবনে মাযের জানাজার নামাজ হাবিবুল্লাহ পড়ালেন, রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়িয়ে নিজে লাশ কাঁধে করে চাগিয়ে চাগিয়ে হুজুর আমার গোরস্থানে নিয়ে গেলেন। গোরস্থানের মধ্যে নিয়ে গিয়ে হুজুর আমার নিজে কবর মুবারকের উপরে নামলেন, কবর মুবারকের ভিতরে নেবে হুজুর আমার নিজে লাশ শুয়ালেন, নিজে লাশ শুইয়ে হুজুর আমার মাটি দিতে আরম্ভ করেছে। তখন
সাদ ইবনে মাযের মা কাঁদে, সাদ ইবনে মাযের আম্মা জান তখনও কাঁদে। আমার রাসূলুল্লাহ বলে, এ সাদ ইবনে মাযের আম্মা জান, এবার কান্না বন্ধ করে দাও। তুমি জানো না, আমি জানি তুমি দেখতে পাচ্ছ না, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছে। দুনিয়া শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ কারোর সাথে হেসে হেসে মুলাকাত করেনি। তোমার ছেলে সাদ ইবনে মায আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে। আমার আল্লাহ হেসে হেসে সাদ ইবনে মায তার সঙ্গে দিদার করছে। শুরু থেকে এখন পর্যন্ত যত ইন্তেকাল হয়েছে আল্লাহ কারোর সাথে হেসে হেসে মুলাকাত করেনি। সাদ ইবনে মাযের সঙ্গে আল্লাহ হেসে হেসে মুলাকাত করছে। জোরে হবে না? যারা আল্লাহর জন্য জীবন দিয়ে মুসলমান, তাই আমাদের সকলকে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা তৈরি করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর জন্য জীবন দেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলুল্লাহ সাহাবা জঙ্গে মুতায় যাওয়ার আগে হুজুর বললেন, এই আব্দুল্লাহ বিন রাওয়াহা আসার পর হুজুর নাত শুনতে ভালোবাসতেন, নাত শরীফ শুনতে ভালোবাসতেন। অনেক মুনি সাহাবা সবার নাতের বিরুদ্ধে কথা বলো, যেগুলো গানের সুরে হয় বলো, যেগুলো গানের সুরে হয় বলো, তারপরে রাগ রাগিনী সুর হলে বলো, এগুলো নিষেধ। ঠিক আছে, নাতের বিরুদ্ধে করছো কেন? কেন নাতের বিরুদ্ধে করছো? রাসূলুল্লাহ চাচা আব্বাস হুজুর কি নাত করতেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুর কি বা নাত করতেন, হাসান বিন সাবিত হুজুর কি নাত করতেন। হুজুর মাঝে মাঝে বলতেন, এ হাসান বিন সাবিত নাত শোনাও। হযরতে কাসিদায়ে বুরদা যিনি লিখেছেন সারফুদ্দিন শাহ বুসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার আমি জিয়ারত করে এসেছি। সারফুদ্দিন শাহ বুসরি হুজুর, তিনার 20 বছর পার কাজ করতো না, প্যারালাইসিস হয়ে গিয়েছিল, 20 বছর পা শূন্য হয়ে গিয়েছিল, নড়াচড়া করতে পারতো না। তিনি শুয়ে শুয়ে নাত লিখেছিলেন কি, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিনি। এই হুজুরের নাত লিখলেন। তো নাত পুরা কাসিদায়ে বুরদা, কাসিদায়ে মুহাম্মাদিয়া পুরা কমপ্লিট হয়ে গেল। রাসূলুল্লাহ স্বপ্নে হাজির। সারফুদ্দিন, তুমি নাত শোনাবেন আমাকে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার লাগেই তো নাত লিখছি। একবার জোরে বলে হুজুর হালতে চলে এসে নিজের চাদর মুবারকটা সারফুদ্দিন শাহ বুসরির দিকে ছুঁড়ে বলে, এ সারফুদ্দিন শাহ বুসরি, যা, আজকে থেকে আমার চাদর তোর। হুজুর চাদর দিয়ে সারফুদ্দিন শাহ বুসরির হুজুরের উপরে দাস্ত মুবারক, হুজুরের হাত মুবারক একটু বুলিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন, লাগিয়ে দিলেন। ঘুম ভেঙে গেল, ফজরের আজান হচ্ছে, উঠে বসে পড়েছে, দাঁড়িয়েছে, দেখে 20 বছরের পা খুরা সারফুদ্দিন শাহ বুসরি নিজের কদমে দাঁড়িয়ে পড়েছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুরকে জঙ্গে মুতায় যাওয়ার আগে বলে, আব্দুল্লাহ বিন রাওয়াহা নাত, আব্দুল্লাহ বিন রাওয়াহা নাত বললেন, কাফেরদের, তার মাফহুম হচ্ছে এটা যে কাফেরদের মধ্যে কোনো বীর নেই, নাত করছে। সাহাবাদের দোয়া কি, কাফেরদের মধ্যে এমন কি কেউ বীর নেই যে আমার ছুরি নিয়ে সে গলাটা কেটে দেবে? কে বলছে? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, কাফেরদের মধ্যে এমন কি কেউ বীর নেই, এমন কি কেউ শক্তিশালী নেই যে পুরা জোর নিয়েছে আমার গলায় ছুরি চালিয়ে দেবে, আর ফিসকিরি দিয়ে খুন বেরোবে, এত খুন বেরোবে, এত খুন বেরোবে, এত খুন বেরোবে যে মাশহুর হয়ে যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহার এত খুন বেরোবে, মাশহুর হয়ে যাবে। রাস্তার ধারে যেখানে আব্দুল্লাহ বিন রাওয়াহার কবর হবে, আতা জাতা যারা যাতায়াত করবে, আনে জানে वाले लोग ये बोलेंगे कि देखो देखो আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহ के लिए जान दे दिया, আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, শাহাদাতের জাম আল্লাহর জন্য পান করেছে, আল্লাহর জন্য জীবন দান করেছে। জোরে বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, কাফেরদের মধ্যে এমন কি বীর না যে আমার পেটে ছুরি মারবে, পেটে ছুরি মারবে, আমার লারি ভুঁড়ি বাইরে বাইরে যাবে, খুন বেরোবে, খুন, আমি মরে যাব, ওই আঘাত আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহর জন্য আমার জান কুরবান করে দেব। একবার জোরে বলে
মুসলমান সাহাবারা দোয়া চাইতেন হাত তুলে তুলে, আল্লাহ আল্লাহ আমি আপনার লাগে জান দিয়ে দেবো। হ্যাঁ, কেউ নেই যে আমাকে কতল করবে আল্লাহর জন্য, কেউ নেই আমাকে মেরে দেবে আল্লাহর জন্য। তাদের দোয়া ছিল। এই জজবা মুসলমান কিসের জোরে? ঈমানের জোরে। ঈমানের জোরে। দিলে একটা জায়গা, দিলে যদি আল্লাহ থাকে তার সব কাজ আল্লাহর জন্য হবে, আর দিলে যদি দুনিয়া থাকে তার সব কাজ দুনিয়ার জন্য। দিলে দুনিয়া, নামাজ ত্যাগ করে দুনিয়ার কাজ করছে, নামাজ ত্যাগ করে জমিতে দুপুর বেলায় আল দিচ্ছে, কষ্ট হয়নি, 12 রাকাত নামাজ পড়া তার কষ্ট মনে হয়। দিলে দুনিয়া পৌষ মাসের ঠান্ডাতে পুকুরে নেমে জাল দিচ্ছে, কষ্ট হয়নি, কিন্তু ফজর বেলায় 2 রাকাত নামাজ পড়া কষ্ট হয়ে যায়। দিলে দুনিয়া সাইকেল নিয়ে এই গম্ভীর গাছি থেকে সবজি নিয়ে কলকাতায় গিয়ে বিক্রি করছে, ভোট 3টের সময় নিয়ে যে কষ্ট হয়নি, মাঝখানে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়তে তার কষ্ট হয়ে যায়। কারণ দিলে কি তার মেহনত মুজাদ। দেখো মেহনত মুজাদা দুনিয়ার জন্য, তুমি দুনিয়াতেই বড় হবে, দুনিয়াতেই হবে, দুনিয়াই শেষ হয়ে যাবে। দিলে যদি আল্লাহ থাকে, দিলে যদি আল্লাহ থাকে, তুমি সাইকেলও চালাবে আল্লাহর জন্য, মালও বিক্রি করবে আল্লাহর জন্য, চালও দেবে আল্লাহর জন্য। তবে কি দুনিয়ার প্রাধান্য পরে হবে, আগে আল্লাহর প্রাধান্য বেশি হবে। তাই আমাদের দিলে আল্লাহ ঢুকাতে হবে, আল্লাহ ঢুকাতে হবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জজবা পয়দা করতে হবে, জিকির আজগার করতে হবে, তওবা করতে হবে, বেশি বেশি করে কুরআন তিলাওয়াত করতে হবে। চিন্তা করে দেখেন না, প্রতিটা মানুষের বাড়িতে কুরআন আছে না নেই? বলে আছে না নেই? কাদের বাড়ি কুরআন আছে হাত তুলে দেখান। আল্লাহর কসম করে হাত তোলেন, কার বাড়িতে কুরআন আছে হাত তুলে দেখান। আপনার সবার বাড়ি কুরআন আছে? হাত নামান। বেশি কিছু বলবো না, শুধু চিন্তা করে দেখেন, বাড়িতে সবার কুরআন আছে। আজকে কুরআন পড়েছিলেন? হাত নামান। আমি বলছি না, আমি লজ্জিত করছি, আমি ভাবাচ্ছি দুজন হাত তুলে তার কুরআন কেউ পড়ে নাউজুবিল্লাহ। আমি আপনাদের লজ্জিত, আমি আপনাদের থেকে খারাপ। আল্লাহর কসম, আমার গুনাহ যদি আপনাদের দেখকে দেয়, আমার মুখে থুতু ফেলবেন। আমি জানি আমি বড়, আমি উঠেই বলেছি আমি যোগ্য নয়। দাদা হুজুরের আওলাদ বলে আমাকে তুলে বসিয়েছে, নাহলে কুত্তাও জুনায়েদের কাছে যেত না। আমি চিনি, খবরদার কেউ খারাপ মনে করবে না, আমি ভুল বলছি আপনাকে। আজকে কুরআন পড়েছিলেন ভাবেন, গতকালকে কুরআন পড়েছিলেন ভাবেন, তার আগের দিন, 1 সপ্তাহ আগে, 1 মাস আগে, 1.5 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে, 5 মাস আগে, 1 বছর আগে, 5 বছর আগে খেয়াল করে নিজে ভাবেন। আল্লাহর কুরআন ঘরে পড়ে আছে, আমরা খুলিনি। এটা সত্য না মিথ্যে বলেন? কেন মুসলমান, কেন? আমরা তো মিনিটে মিনিটে মোবাইল খুলি, ঘুম থেকে উঠে মোবাইল খুলি, ঘুমোতে যাওয়ার সময় মোবাইল। আমি নিজেও, জুনায়েদ নিজেও, আমরা সবসময় মোবাইল খুলি। কুরআন আমরা খুলি না। আমরা জমিতে যে কাজ করি, চাষবাসী মানুষ, দুপুর বেলায় এই চৈত্র মাসে, বৈশাখ মাসে কঠিন রোদ গরম, আমরা জমিতে গিয়ে কাজ করি, হ্যাঁ হাঁপাচ্ছি, কষ্ট হচ্ছে, তাও জমির আল টানছি, কষ্ট করছি। দুপুর বেলা আমরা নামাজ পড়ি না। আমরা জেগে জেগে হ্যাঁ বিশ্বকাপ খেলা দেখছি, কিন্তু আমরা রাত্রে বেলায় ঈশার নামাজ পড়ি না। হ্যাঁ মাগরিব বেলায় বসে বসে তাস খেলছি, মেহনত মুজাহাদা করছি, টিভির দোকানে, চায়ের দোকানে বসে টিভি দেখি, সব করছি, মাগরিবের নামাজ আমরা পড়ি না। চিন্তা করে দেখেন, আল্লাহর কসম, দুনিয়ায় যেসব কাজগুলো করি ওর থেকে আল্লাহর ইবাদত করা অনেক সহজ ব্যাপার। অনেক, একটা আলমারি তৈরি করা সহজ ব্যাপার, একটা আলমারি তৈরি করা সহজ না 2 রাকাত নামাজ পড়া সহজ? বলেন। ও মেহনত করে সারাদিনে একটা আলমারি তৈরি করে ফেলছে, ও মেহনত করে সারাদিনে 10টা কাপড় সেলাই করে ফেলছে, সব মেহনত করছে, কিন্তু আল্লাহর জন্য কোনো মেহনত করছে না। মুসলমান ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। হ্যাঁ পাল্টান, নিজেকে নিজে পরিবর্তন করেন, নিজেকে নিজে বদলান। যদি বদলান, না বদলান, ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। আমি শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। জেনে রেখে দেবেন, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি আসবেন না। আপনার কবরে কি হচ্ছে কেউ ঝুঁকি মেরেও দেখবে না, আমার কবরে কি হচ্ছে কেউ উঁকি মেরেও দেখবে না। মুসলমান, আমরা মরে গেলে দুনিয়ায় কি হচ্ছে
আল্লাহ দেখতে দেবে না একবারের জন্য যে 70 বছর ছিলাম একবার উকি মারি, 80 বছর ছিলাম একবার, না না মুসলমান, সব শেষ হয়ে যাবে। মেহনত মুজাহাদা করেন, আখিরাতের কাজ করেন, নিজের আখিরাত নিজে গুছন, মেহনত মুজাহাদা করেন। কেউ জিয়ারত করুক না করুক, কেউ দোয়া করুক না করুক, তুমি তোমার কাজ করে যাও, তোমার কবর আল্লাহ জান্নাতে টুকরা করে রেখে দেবে। হ্যাঁ মুসলমান, মেহনত করেন, আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো এই জাতিবা তৈরি করেন, জিকিরে হুসাইন করেন, বেশি বেশি করে হুসাইন হুজুরের কথা আলোচনা করেন। যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে তাদের দিকে খেয়াল করেন, নিজের দিলে আল্লাহ রসুলের মহব্বত পয়দা করেন, আল্লাহর ভালোবাসা পয়দা করেন, বেশি বেশি করে দরুদ পড়েন, হুজুরের সুন্নত অনুযায়ী চলাফেরা করেন, মুসলমানের ফিকির করেন, মুসলমানদের চিন্তা করেন, আল্লাহর আসমান দিয়ে জমি দিয়ে আল্লাহর সৃষ্টি দিয়ে চিন্তা করেন। কিভাবে দেখেন না একই জমিতে এখানে আম গাছ, এখানে জাম গাছ, এখানে কাঁঠাল, এখানে কিভাবে এরকম তৈরি হচ্ছে, আসমান থেকে পানি নানা রকমের মেহনত মুজাহাদা করলে আপনার আল্লাহর দিকে মন চলে আসবে। আল্লাহর দিকে মন চলে এলে আপনি আল্লাহর জন্য জীবন দিতে পারবেন। যে বান্দা আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে, আল্লাহর কসম সে আল্লাহর জন্য সব কিছুই কুরবান করে দেবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার এই জাতিবা পয়দা করে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সবাই মিলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের নজর আমরা গুনাহগাররা পৌঁছে দিই। ইয়া নবী আমরা সকলে হুজুর পাক পাক দরবারে সালামের নজরানা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। ফিকির না করলে কিছুই পাবেন না। আমরা চিন্তা করি না, ফটো তোলেন নে ছেলে পেছন। এখন মোবাইল ওপর দিয়ে করছি তো, এরপরে মোবাইলটা পুরো তুলেই দেবো। কত ইস্যু মানতে সবার উচিত আল্লাহর জন্য বলে আল্লাহ মোবাইলে যে আমার বস চলে গেলে আমার প্রচার হয়ে যাবে, এর জন্য ওতে ইজ্জত নেই। ইজ্জত ইসলামে আমি যদি আল্লাহকে ধরে রাখি, পৃথিবীর মানুষ আমার পা ধরে যদি টানে না নামাতে পারবে না, কারণ আমার আল্লাহ আমাকে উঁচু করবে। এখন কথা হচ্ছে এগুলো সব এখন আম হয়ে গেছে, আসল হাকিকাতে যদি দেখে এই চলবে না। একদল বলেছে যে এখন জরুরাতাল চলবে, আমার অনেক বেশিরভাগ উলামা যেটা বলে না, কেন যেটা শরীয়তে আল্লাহ হারাম করে দিয়েছে। মদ কি হারাম, হারাম কোনটা? আগে তো ক্যামেরা ছিল, আগে রাখা হবে তো সে মুখ চেহারা এঁকে দিকে। এখনো আমি পৃথিবীর বহু দেশে গেছি, ব্যাংকক বলে একটা সিটি আছে থাইল্যান্ডের ক্যাপিটাল, ওখানে দেখেছি। তারপরে কুয়ালালামপুর মালয়েশিয়ার ক্যাপিটালে দেখেছি, জাকার্তা ইন্দোনেশিয়ায় দেখেছি। ওখানে সব আর্টিস্টরা বসে থাকে, চেয়ার লাগানো থাকে, আর্টিস্ট বসে থাকে, তার হাতে পেন থাকে। দেখেছি এটা কি করছে, একজন এসে বসে পড়লো, যেভাবে বসলো এইভাবে বসলো, ঠিক পুরা সেম হাতে করে পেন্সিল দিয়ে ওইরকম লিখে দিল। আগে এরকম সব ছিল। এটা আল্লাহর লানত। যারা তাসবিহ, যারা আঁকে তাসবিহ ইয়ে করে, ছবি প্রস্তুত যারা করে, ছবি প্রস্তুত যারা, তাদের উপরে তাদের লানাতুল্লাহ আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিয়েছে। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বেঁচে চলার তৌফিক ইনায়াত করে, আল্লাহ আমাদের সকল কবুল করে। মিথ্যে কথা বললে, আমি সত্য কথা বলছি কি মিথ্যে কথা বলছি আল্লাহ জানে না। আমার কাছে মোবাইল আছে, ফটো উঠার, হয়তো ঝোঁকে আমিও টিপে তুলবেন, কিন্তু আল্লাহর কাছে আমার ভয় লেগে যায়, ডিলেটও করি। কথা বুঝতে আমাদের, আমি যদি নিজের ফটো তুলি আমার কাছে রইল, আমার আইতে যদি এতে দিয়ে দিই তো গোটা পৃথিবীর মানুষের কাছে চলে গেল। কথা ঠিক না বলবো? হ্যাঁ, গোটা পৃথিবীর মানুষের কাছে চলে গেল, তো ভুলভাল হয়ে গেল। আমি মরে গেলে তো দেখতে পাওয়া যাবে, আমার কালিমুল্লাহ শাহজাহান দুনিয়া থেকে চলে গেছে, কেউ দেখতে পাচ্ছেন?
একটা ছবি আছে, দেখতে পান কেউ? আমার দাদু যান দেখতে পাচ্ছে, কিন্তু আরো আরো অন্য হুজুররা দুনিয়া থেকে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে। কথা বলছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমারও ফটো অনেক ছড়িয়ে গেছে, বেশি না 2-5 রকমের ফটো, ওইটাই ঘুরিয়ে ঘাড়িয়ে এদিক ওদিক রং ফং করে দিচ্ছে, চেষ্টা করি আল্লাহ। তো যাই হোক, আমরা সবাই রাসূলুল্লাহকে সালাম দেবো, আমাদের ফিকির করতে হবে। এইটা চিন্তা করে দেখেন, দেখুন সবাই মিলে 60, 70, 50 সব জেতার বয়সে দাঁড়িয়ে আছেন তো আপনারা, চিন্তা করে দেখেন তো, আপনি আপনার জীবনে ইমাম সাহেব সালাম দিয়েছে, তিনার সাথে নয়। বাবা সাহেব, ইমাম সাহেব সালাম দিয়েছে, তিনার সাথে নয়। জুনায়েদ সালাম, আমার ভাই সালাম, বাপ চাচা সালাম, আলেম উলামা এসে সালাম দিয়েছে, তার সাথে নয়। আপনি আপনার নবীকে একা কোনোদিন সালাম দিয়েছেন? একটু ভেবে দেখেন। আমি বলছি বলেন, জলসা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি তাকবীর দিলাম, আল্লাহ আল্লাহ করে বললাম, আপনি বলুন, কথা ঠিক না? আমার সাথে নয়, আপনি একা আপনার ঘরে দাঁড়িয়ে নবীকে সালাম বলার দরকার নেই। ভাবেন, যদি বলেন না তাই তো তুমি নিজের ইচ্ছাই তো ঘরে একবার সালাম দিলি নবীকে, যদি বলেন না, আল্লাহকে শুকর আদায় করেন যে এখনো মরে যান না। যদি মরে যেতেন তাহলে আর কিছু করার ছিল না। আল্লাহ নবী এরকম আমাদের জিজ্ঞাসা করবেন, এরকম ভাবে টানা দেবেন, কেন পড়ুনি, কেন দরুদ বলবেন? আমি তাও বলছি আপনাদের ঘরে, যদি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেন যে 70 বছরে একবারও আমাকে সালাম দেবেনি তোমার নিজের ইচ্ছা, বেশি বেশি করে নবীকে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সালামের জায়গায় বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। খুব কাসরাতের সঙ্গে বেশি বেশি করে নবীকে সালাম দাও। তাই আমাদের বেশি বেশি করে সালাম দেবেন। আপনারা জানেন কি জানেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিনের ফাঁকা ঘরে কেউ নেই, কেউ নেই। বদ্ধঘর, আপনি দরজা খুলে ঢুকলেন, কিংবা খোলা কেউ নেই, এ আমাকে নিয়ে ঢুকালো। হ্যাঁ, যখন ফাঁকা ঘরে কেউ ঢুকবে, কেউ নেই তো হুজুর বলছেন, তখন তখন তোমরা আমাকে সালাম দেবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মসজিদে ঢোকেন না আপনারা, ফাঁকা মসজিদ, কেউ নেই, যখন মসজিদে ঢুকবেন বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কথা ঢুকছে, মুমিনের ফাঁকা ঘরে নবীকে সালাম দিতে হয়, ফাঁকা মসজিদে ঢুকলে নবীকে সালাম দিতে হয়। বেশি বেশি করে আজকে থেকে আমার আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা নজরানা পাঠাবেন। আমরা এখান থেকে সবাই মিলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ওয়ালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দায়ে। ইয়া নবী সালাম, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির নাতি দুজনা হাসান হুসাইন আনহুমা। ইয়া নবী সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী, 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 ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াত
মাইক वाला তুমি একটা স্ট্যান্ড কিনে छीट के मुके दुरुसी अल्लाहुम्मा साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है मैं आम सा में नाम सा वजूद मैं आम सा में नाम सा वजूद मेरी तो पहचान आप है हुजूर मेरी जान आप है साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है खुदा के बाद ऐ मेरे हुजूर खुदा के बाद ऐ मेरे हुजूर दिलों के हुक्मरान आप है हुजूर मेरी जान आप है साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है सताने वालों को दुआएं दी सताने वालों को दुआएं दी कितने मेहरबान आप है हुजूर मेरी जान आप है साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है नारे शिरक से बचा लिया नारे शिरक से बचा लिया ठंडा साहिबान आप है हुजूर मेरी जान आप है साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है हुजूर मैं हूँ आपका गुलाम हुजूर मैं हूँ आपका गुलाम मेरे तो कुल जहान आप है हुजूर मेरी जान आप है आवाज साथ से साहिब हुजूर मैं हूँ आपका गुलाम हुजूर मैं हूँ आपका गुलाम मेरी तो कुल जहान आप है हुजूर मेरी जान आप है हुजूर मेरी जान आप है अल्लाहुम्मा আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন আল্লাহ দুজনের কথা বললাম আল্লাহ কবুল করলেন সকল আল্লাহুম্মা আমিন আর কি জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে হক হালালে শুনে চলার তৌফিক ইনায়াত করেন হুজুর পাক বলেছেন যে তোমার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর থেকে বর্ণিত ওমরে ফারুক হুজুর বলেছেন মানে হুজুরের কাছ থেকে শুনেই বলেছেন কথা ঠিক না ভুল বলেন ওমরে ফারুক হুজুর বলেছেন যে তোমার সামনে নাম করে মহাশয় যদি বলে জুনায়েদ সিদ্দিকীর মতন ছেলে হয় না ওমরে ফারুক বলেন তুই বন্ধু মনে করলি জানো দুশমন যারা সামনে নাম করে কি মানে ভুল দেখেও কি করে নাম করে এরা কি দুশমন আর যে সামনে ভুল ধরিয়ে দেয় তারা কি বন্ধু বন্ধু অতএব যদি আমার কোনো ভুল হয়ে যায়
আমাকে বলবেন যে এটা আপনার ভুল হয়ে গেল, এটা আপনি ভুল করেছেন, তাহলে আপনি আমার বন্ধু হলেন। আপনি আমার কি হলেন বলেন? বন্ধু। আর খালি খামা খায় মিথ্যে মিথ্যে যদি তারিফ করো, হ্যাঁ আমি বললাম দাদা হুজুর দরবারের গোলাম, রসুলুল্লাহ দরবারের কুত্তা, আর তুমি যদি বল না না আপনি বড় আশিক, তাহলে তুমি আমার দুশমন হচ্ছ, বন্ধু। অতএব আল্লাহ আমাদের সল কবুল করেন। এজন্য আমি আপনাদের দুশমন নয়, আপনাদের বন্ধু। এজন্য আপনাদের করে বললাম। আর আমার দাদু যান মুজাদ্দেদ জামান দাদা, ওই ছেলেটাকে দেখেন তো, ওই ছেলেটা সবুজ টুপি পরে, এই ছেলে তুই ভিডিওটা ডিলিট কর, ওইটাকে ধর, বুঝতে পেরেছিস তো? এক্ষুনি ডিলিট কর। শুনছেন আপনারা? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে আপনার কথা বলছেন, আমার দিকে খেয়াল করেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর বিল্লাহ, মুজাদ্দেদ জামান ছিলেন কি ছিলেন বলেন? মুজাদ্দেদ, মুজাদ্দেদ তার মানে মুজাদ্দেদ মানে কি? জামানার মুজাদ্দেদ বারহাক। মুজাদ্দেদ মানে হচ্ছে সংস্কারক। কি সংস্কারক? যে ভুলগুলো শুধরে দিয়ে ঠিক করে দেয়, সংস্কার। আমার মুজাদ্দেদ জামান, আমার গায়ে সেই খুন আছে, এজন্য আমি আমার বলি যে যেই জাত আমার কাছে আপনারা চেনেন, আমি নাম বলতে ধরে ফেলবেন, একটা এমএলএ গেছে, তাও গাড়ি নেই, হ্যাঁ আমি কেন আল্লাহকে সাক্ষী হই, আমি বলছি গাড়ি রাখেন না কেন, বয়স হয়ে গেছে মরে যেতে হবে, হ্যাঁ আমি ঠাট্টা করে বললাম কেন আল্লাহ। কেউ সোনা পড়ে গেলে আমি বলি সোনার চেন করবেন না, হারাম। অনেক মুরব্বী থুপথুপে হয়ে গেছে কিন্তু দাড়ি চাচে এখনো আছে না নেই? আমি বলি বাপ একটা কথা আছে শোনেন না, কানে কানে বলি মুরব্বী মরে যাবে, দাড়িটা রেখে দেয়, দাড়ি চাচা হয়ে মরবে নাকি? আমি আপনাদের কাছে এলাম, দুজনের কথা বললাম, বেশি জ্ঞান নেই, আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ বলালেন, আমি তো যোগ্যই নয়, যোগ্যই নয়, যোগ্যই নয়, আল্লাহ বলালেন। বললাম নিজের জানকে আল্লাহ দিল, তুমি যদি জান দিতে রাজি হয়ে যাও আল্লাহর কসম এসব দেওয়া একদম সহজ হয়ে যাবে। ফজর বেলায় উঠে নামাজ পড়া কি হয়ে যায় বলে? তোমাকে যদি বলা হয় চলো জান চলো, বদরের জমিনে যখন সাহাবা হতে যাচ্ছেন, কজন সাহাবা? 313 জন। ওদিকে 1000, ওদিকে 1000 তলোয়ার, তীর, নেজা, এদিকে 4টে তলোয়ার, কথা বলে খেজুরের গান গালে 1000 আর 313 জন, পুরা সমস্ত অস্ত্র শস্ত্র লেস একদম ভর্তি, হ্যাঁ এদিকে কিচ্ছু নেই, খেজুরের ডান্ডালে যুদ্ধ করতে যাচ্ছে। বলেন যখন হুজুর বলে চলো যুদ্ধের ময়দানে, কিছু লোক রয়ে গেল। কেন রয়ে গেল? কেন গেলেন? বাগান বাগান ওখানে গেলে মহোৎসব কিছু নেই, ওখানে গেলে কি কেন পারা যাবে না? যদি 1000 লোক বন্দুকে দাঁড়িয়ে থাকে আর এদিকে 313 জন খালি হাত দাঁড়িয়ে থাকে, বলে একই যুদ্ধ না খুদকুশি? খুদকুশি বোঝেন? নিজের জান দিয়ে দিবা তো নিজেকে নিজে মেরে দিবা, কথা ঠিক না ভুল? বলে না না ওখানে যাবো না, মরে যাবো। সাহাবা হুজুররা ছিলেন কৃষ্ণওয়ালা, জিজ্ঞাসা করেন কেন যাচ্ছ? আমরা মুস্তাফা বলেছি যাচ্ছি। আপনাকে বলা হয় চলো কালকে যুদ্ধের ময়দানে যেতে হবে, সাহাবারা হুজুরকে কেমন মহব্বত করতেন, হুজুর কি বলতেন? ছাদ থেকে ঝাম মারো, আগুনে ঝাম মেরে দাও। তারা কি করতেন? হুজুর বলতেন এই আমার সাহাব আগুনে ঝাম মারো, এখনো কাফেরদের হয়ে লড়াই করে না, করে না? কেউ সূর্যকে মাবুদ বানিয়েছে, সে সূর্যের জন্য জানে আছে না নেই? এরকম আছে না নেই? ঝগড়া ঝামেলা করছে না, করে না? সারা পৃথিবীতে হচ্ছে তো। তারা সবাই তো কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ তাকেও দাঁড় করাবে, তার মাবুদকেও দাঁড় করাবে, তার মাবুদকে দাঁড় করিয়ে তার মাবুদকে জাহান্নামে ফেলবে। কোথায় ফেলবে বলে? তাদের জাহান্নামে ফেলবে। আর আল্লাহ তাদের মাবুদের আশিকদের করে বলবে এই মাবুদের আশিকরা, তোমার মাবুদ জাহান্নামে গেছে, তোমরাও যাও জাহান্নামে। তখন ওরা উল্টো কথা বলবে, কি বলবে? বলে না না আল্লাহ আমরা যাব।
আমরা যাব আল্লাহ মাবুদ কাছে যাক, আমরা আমাদের জাহান্নামে যাব না। তখন আমার আল্লাহ বলবে আমার আশিকরা দাঁড়াও। আহা সুবহান, বড় বিশ্বাস দাঁড়িয়ে মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, ওমরে ফারুক, হযরতে বেলাল, খাজা মাইনুদ্দিন চিশতি দাঁড়িয়ে যাবে। একবার জোরে বলুন, আল্লাহর আশিকরা দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ বলবে আমার আশিকরা যাও জাহান্নামে যাও। কি বলবে? জাহান্নামে যাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর আশিক বাজ ঢালতে তারা খুশিতে ঝুমে জাহান্নামের দিকে যেতে যাবে। তখন একজন কুচনাওয়ালা জিজ্ঞাসা করবে, হ্যাঁ তুমি জাহান্নামে যাচ্ছ, ভয় লাগে না? বলে আমরা জান্নাতও জানিনি, জাহান্নামও জানিনি। আল্লাহ যদি বলে জান্নাত জান্নাত, আল্লাহ যদি বলে জাহান্নাম, আমাদের লেগে জান্নাত হয়ে যাবে। আল্লাহর আশিকরা যখন এরকম ভাবে বলবে, হ্যাঁ আল্লাহ জাহান্নাম জবান খুলে যাবে, আল্লাহ আটকান, ওরা যদি আমার মধ্যে পড়ে যায়, আমি জাহান্নাম, আমার অত শক্তি নেই যে আল্লাহর ইশকের আগুনকে জ্বালিয়ে পুড়ব। আল্লাহর ইশকের আগুনে আমি জাহান্নাম জ্বলে পুড়ে ঠান্ডা হয়ে যাব। হ্যাঁ আল্লাহ আটকান। আল্লাহ বলে আমার ফিরিয়ে নিয়ে আসো তাদের কাছে। অতএব আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার লেগে যে রাজি হয়ে যাবে, যে আল্লাহর লেগে চলো জীবন দিতে হবে, সে ছুটে আল্লাহর জন্য জীবন দিতে যাবে, যে ছুটে আল্লাহর জন্য মরতে যাবে, সে ফজরের আজান শুনে ছুটে আল্লাহর জন্য নামাজ পড়তে যাবে, সে ছুটে আল্লাহর জন্য রোজা রাখতে যাবে, সে ছুটে আল্লাহর জন্য দাড়ি রাখতে, সে ছুটে আল্লাহর জন্য ওয়াজের মজলিসে আসবে, সে ছুটে আল্লাহর জন্য উঁচু করে কুরআন পড়তে বসবে, সে আল্লাহর জন্য সব করবে। একবার জোরে যদি বল চলো আল্লাহর লেগে জীবন দেবো, যে কাল সকাল বেলায় আল্লাহর জন্য জীবন দিতে যেতে হবে, চলো, সে যদি সত্যিকারের জীবন দিতে চায়, সে ছুটে কি করবে? জীবন দিতে যাবে। যে ছুটে জীবন দিতে যাবে, সে নামাজ পড়বে। মুসলমান নিজেকে তৈরি করেন, নিজেকে নিজে পাল্টান, পরিবর্তন করে আল্লাহর দিকে ফিরে আসেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, আল্লাহ আমাদের কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ শোনা বলায় আল্লাহ আসার পয়দা করেন, দিলের মধ্যে কাইফিয়ত পয়দা করেন, এটাকেই আল্লাহ বলা শোনা আল্লাহ হিদায়াতের জরিয়া করে দেন সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 2024 সালে জলসা হবে সামনে বছরে। এর জন্য মফুজা বিবি, নামগুলো বলবো সব? আচ্ছা আমার মা বোনেরা, এই তো এবার মেয়েদের মধ্যে ঝগড়া হয়ে যাবে না যে আমার নামটা বলার কারণে 1 থেকে 37 জন আমার মা বোন মিলে, মেয়ে মানুষরা আমার মা বোন মিলে 1 থেকে 37 জন, এনারা সবাই মিলে একটা গরু দেবে। একবার জোরে বলে, আর তো জোরে হবে না? এ তো মেয়েরা জিতে গেল মনে হচ্ছে। ছেলেরাও দিয়েছে, মাশাআল্লাহ। নাম বলার দরকার নেই। 1 থেকে 13 জন মিলে গোটা প্যান্ডেল সব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বিরিয়ানির চাল 2 জন মিলে দিয়ে দেবে। নারে তাকবীর। 3 জন মিলে গোপন দান, 3 জন মিলে হুজুর দেবে। কথাটা কেমন লাগছে? ওই জন্য কি বলবো চিন্তা করছি। মানে একজন আলেমের রাহা খরচা 3 জন মিলে দিবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর এগুলো টাকা হিসাব করেন না, এটা 3000 দিবে, 3000 এমন করে, মাশাআল্লাহ অনেক টাকা। 23 জন মিলে 3000, 2000, 1000, 3000, 1500, সবচেয়ে কম 500 টাকা, 800 করে 2 জন 500, বাকি 1500, 1000, 1500, 2000, 3000 করে এরকম ভাবে মাশাআল্লাহ 23 জন কিছু টাকা দান করেছেন। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে, আল্লাহ কবুল করে নেন। শেষ হয়ে গেল, আল্লাহ কবুল। আর কুরআন শরীফ খতম হয়েছে, 10 খতম, 15 পারা কুরআন শরীফ খতম করা হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে এসেছিলাম, 2 কথা বললাম। ইনাদের লাগি তাবারুকের ব্যবস্থা আছে? কত গরু দিয়েছো? কি তাবারুক করেছেন? বিরিয়ানি, বিরিয়ানি চলে। আপনারা কি আগে থেকে খবর জানতেন? জুনায়েদ হুজুর না, সেই ওই হুজুর। হ্যাঁ, বসিয়ে খাওয়া হবে, প্যাকেট দিয়ে আসতে হবে, প্যাকেট। আল্লাহ কবুল করেন।
হ্যাঁ, কিছু কমিটি ভাইরা বলছেন 10 টাকা 20 টাকা 50 টাকা যদি কেউ দিতে চান শরীক হয়ে যান, সব আল্লাহর জন্য কুরবান করে দেন। আল্লাহ বলছে হাত পুরো খুলুনি, আবার পুরো মুঠো রাখো না, মানে এত দিয়ে দিওনি যাতে তুমি নিঃস্ব হয়ে যাও। 10,000 তো সব দিয়ে দিলে আল্লাহর রাস্তায়, আল্লাহ মানা করছে। আবার এত আটকাওনি, 10 টাকাও দিতে বের করতে, পকেট থেকে বের করতে চাওনি। আল্লাহ বলছে অত আটকাওনি, লোকে তোমাদের করে বখিল বলে, কৃপণ বলে এরকম আটকাওনি। যার যেমন আওকাত কিছু কিছু করে সবাই নিয়ে এসছে। অনেকে পয়সা নিয়ে আসে না। আমার যেমন, আমি বেশি পয়সা কাছে রাখা আমার অসুবিধা হয়ে যায়। সবাই পয়সা নাও কাছে রাখ, আবার এক একজন পয়সা 10,000 20,000 50,000 সব পকেটে রেখে দেয়, আছে না? আবার এক একজন পয়সা রাখে না। আমিও পয়সা না রাখার দিকে আমার। যাই হোক, যদি কেউ দিতে চান সকলে কিছু কিছু করে দিয়ে দেন। কমিটি ছেলে কই দেন, বিসমিল্লাহ বলে চাদর নিয়ে যান, আল্লাহ বরকত দেবেন। আল্লাহ যাকে যা দিওয়ার তৌফিক ইনায়াত করে। সংক্ষেপ করে দিলাম, 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। আর দোয়া হবে, ইসালে সব সবরেশনী হবে। বাচ্চা ছেলে যারা আছেন, ওই আমার ভক্তটা কই, দাদা হুজুরের ভক্ত কই, সাহস দেখলে আপনার মাথা খারাপ। আমার কাছে একা গিয়ে সালাম মুসাফা করে বলে চিনতে পারছেন আমাকে? সুবহানাল্লাহ পড়েন। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে পারেন না? কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ পড়তে পারেন? বলে শিখবেন। এখন সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গান গুনে গুনে পড়েন। হ্যাঁ, বাচ্চা ছেলে যত আছেন তোমার ছেলেটাকে শেখাও, বাচ্চাটাকে সুবহানাল্লাহ। ও তো ঘুমোচ্ছিল, উঠে পড়েছে, ঘুমোচ্ছিল তো, ওকে সুবহানাল্লাহ শেখাও। আরো যেসব বাচ্চারা আছে, সে মা বোনেরা, আমার মায়েরা বোনেরা, আপনারা আপনাদের বাচ্চা যেগুলো আছে ওদেরকে শিখান, বাচ্চাগুলোকে শিখান। ইমাম গাজ্জালী হুজুর বলছেন বাচ্চা ছেলে কাঁচা কঞ্চির মতন। কি কঞ্চির মতন বলেন? কাঁচা কঞ্চি, যেদিকে মেকাবে সেদিকে মেকবে। আর বড় হয়ে যাওয়া মানে শুকনা হয়ে যায়, যত বড় হয় তত শুকনা, মেকাতে গেলে মচকে যাবে, ভেঙে যাবে, ও বেঁকবে না। অতএব বাচ্চাবেলা থেকে বাচ্চাদের করে শিক্ষা দেন। যখন বাচ্চা থাকবে তখন শিক্ষা দেন। রাত্রেবেলায় বাচ্চারা পিসাব পায়খানা করতে যায়, বাথরুমে যায় না, গেল পিসাব করলো, পায়ে পা ধুলুনি, ওই অবস্থায় চলে এলো। যদি 2 বার 3 বার 5 বার পাঠিয়ে দাও, এই পা ধুনি কেন, যাও পা ধুয়ে এসো, দেখবেন ওই ছেলেটা শিক্ষা অর্জন হয়ে গেল। পিসাব পায়খানা করেই ভালো করে হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে পাক সাফ হয়ে সে ঘরে ঢুকবে। কথা ঠিক না ভুল বলুন? 2-3 বার বলা শুরু, 2-3 বার বলা। হ্যাঁ, ছেলেরা খেতে চায় না, গান দিয়ে দিই, গান। আমার কাছে একটা লোক ছেলে তাবিজ করতে গিয়েছিল। হ্যাঁ, আল্লাহ তাকে শরীর সুস্থ করে দেন। বাচ্চা ছেলে, একটু খাস বাচ্চা, মানে বুঝতে পারছেন, খাস বাচ্চা। তো খাস বাচ্চা একটা গিয়েছিল, বললো গান না শুনলে, তুমি অভ্যাস করেছো, মায়ের পেট থেকে গান শুনতে শুনতে এসেছে, দুনিয়ায় পয়দা হয়েছে, মোবাইল বুঝেছে, তারপরে তো গান শুনিয়েছো। হ্যাঁ, প্রথম থেকে যদি কিরাত শোনাতে, গজল শোনাতে, নাত পাক শোনাতে, অজনসিয়া শোনাতে, তারা গান শুনতো। অতএব বাচ্চা ছেলেরা গান শুনতে চায়, গান দিয়ে দেবে। কার্টুন দেখতে চায়, কার্টুন দিয়ে দেবে। হ্যাঁ, প্রথম থেকে শিক্ষা দাও। কুরআন তেলাওয়াত, কারি আব্দুল বাসির সাহেবের কুরআন শোনাও, কুরআন শরীফ শোনাও। হজ লাইভ, কাবা শরীফের লাইভ উমরা হজ খুলে দাও। এরকম ভাবে মদিনা শরীফ রাসূলুল্লাহ রওজা দেখাও। এভাবে খবরদার বিয়াদবি যেন না হয়। কুরআন তেলাওয়াত শিক্ষা দাও। এরকম ভাবে সব বাচ্চাগুলোকে শিক্ষা দেন। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন।